ব্যাপারটা সংগ্রহ করে ওখানে এত লোকজন আর এত বাজে পরিবেশ ক্রাউড তো লিখে সাবমিট করতে দেখলাম যে 100 জন দাঁড়ায় কোথায় ঢাকা? তো এখন এটা যদি আমরা ইয়ে পেয়ে যাচ্ছি তারা একটু হারি ঝটপট লিখে ঝটপট দাঁড়াতে পারে আর ঝটপট এগুলি তারা কাজগুলি সেরে দিতে পারবে এই জিনিসগুলো আপনারা এটা কিন্তু আপনি বাংলাদেশের কারো দোষ দিয়ে লাভ নেই। এটা কিন্তু আসলে ওই এয়ারলাইন্সের সমস্যা। না আমি এয়ারলাইন্সকে রিপোর্ট করে আসছি পরে আমি ওই এয়ারলাইন্সে বলছি আর এখন একটা সুবিধা হয়েছে যে অ্যারাইভাল এবং ডিপার্চার কার্ডটা অনেক সহজ হয়ে গেছে, একদম ছোট। না না ওরা তিন চারটা টোটালটা দেয় তো আমাদের মধ্যে অনেকে করে ওটাও ফিল আপ করে না তো দরকার নেই। না এখন ছোট, এখন কিন্তু আগে যেমন দুই পার্ট ছিল অ্যারাইভাল ডিপার্চার, এখন তা না। এখন অ্যারাইভাল আলাদা ডিপার্চার আলাদা। হ্যাঁ আপনি যে এখন যে যাবেন যে অ্যারাইভাল যেটা হবে খালি নাম, মেল ফিমেল, পাসপোর্ট নাম্বার। হ্যাঁ খুবই 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 আমি এবার দেখলাম রাইট। পাসপোর্টের ডেট অফ এক্সপায়ারি, সিগনেচার। এখন জাপানের মধ্যে ছোট্ট একটা সিম্পল করে দিন কলেজে স্যার একটু দাঁড়ান গতবার যে আপনি আসছিলেন এটার এন্ট্রি নাই একটু করিয়ে। হ্যাঁ এই কম্পিউটার সময়টা লাগে। আচ্ছা এই তো হ্যাঁ কম্পিউটার আগে সময় একটা ছিল যে কারণ আছে, কারণ আপনি যে না যে ইমিগ্রেশন অফিসারগুলিকে এখানে কাজ করে এরা প্রতি 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয় এবং এদের মধ্যে অনেক অফিসার ট্রেনিং প্রাপ্ত জীবনের প্রথম ট্রেনিং প্রাপ্ত না ওরা এবিসিডি খুঁজে পায়। হ্যাঁ একটা করে লেখা। এটা তো ভালো ভাই, আমি ঢাকা থেকে নাম করে গেছি না বুঝলাম যে তাদের আচরণ ব্যবহার কত দেখতেও পারবো না। আচ্ছা আগে নিয়ম ছিল $5,000 ওভার করলে ডিক্লেয়ার করে। এখন সেটা কম বিহেভটা মানে যেটা নাকি সার্ভিস ওরিয়েন্টেড না অ্যাকচুয়ালি আছে মানে ওয়ে অফ টকিং যেমন কাইন্ড অফ লাইক এ প্রিন্সিপাল হেডমাস্টার এই টাইপের টকিং আপনি জাপান থেকে গেলে আমাদের কোনো কাস্টম নাই জাপান থেকে আসছেন চলে আগে ফ্লাইটের মধ্যে থাকতো যে আপনি কত ডলার নিয়ে এসেছেন, $5,000